দেখছ আমি বলছি শান্তি মেলা পানি খাইছিলাম আজকের পর দেখি তুই কেমনে বেসটা নষ্ট করো ও হইতাছে মতনে দিহান আর তুই হইতাছস মতনে দিহানের বোন সব কমা ও এনে তো মাঠে আছি এনে প্রসাব করলে কি হবো যাই প্রসাব করে দে এই তো জঙ্গলে এই জঙ্গলে করি এনে আর কেউ দেখবো না আমারে শান্তি মেলা পানি খাইছিলাম দেখো দেখো তোমার পোলা ফারাক্কার বাদ ছাইরা দিছে বুঝতে পারছো প্রত্যেকদিন এর নিত্য নতুন কি প্রত্যেকদিনই তো একই কাজ করে আমার দেশটা আমার আজকে কি গন্ধ এটা কেমনে বন্ধ করি হ্যাঁ দিহান এই দিহান ওই বাইরো দিহান এই দিহান পুরো ঘরটা দিয়ে গন্ধ হচ্ছে এই দিহান আরে আমি তোর মা এটা কি করছিস হ্যাঁ তুই নাইস কাবিস না বেশি করছিস কি গাও আমি না আমি জঙ্গলের মধ্যে ছিলাম তুমি জঙ্গলে মুছো ফারাক্কার বাদ ছাইরা দিছো তুমি ঢং করো না আমি তো মাঠে বন্ধ করে ক্রিকেট খেলতেছিলাম ওরা মুত আইছিল ওই মাঠের সাইডে একটু জঙ্গল ছিল ওখানে যা বইলাম বইয়া মুতছি কিন্তু আমি যে বিছনায় মুতছি তা তো আমি জানি না হারামজাদা তুমি মাঠের মধ্যে মুতো নাই তুমি যে বিছনায় মুতছো দেখো কি করছো তোর লাগা শুধুমাত্র তোর লাগা আমার কোনো বন্ধু বান্ধব আমার লগে মিশে না এই দেখ আমার কি করছস তুই আমার জামাটা ভিজাই দিছস আজকে আমি নতুন জামা পরছি এই এত কথা কষ্ট কি লাগে যা আমার নিয়ে নতুন একটা প্যান নিয়ে মা দেখো আমার তোমার পোলা প্যান নিয়ে আবার কথা কয় আই একদম চুপ ওই তোর বাপে এসে বাপের কাছে কই কোবলেসের ব্যবস্থা করতে হইব কোবলেস না দেখাইলে হইব না কি করছে আর দূর মে পয়না দিতে সামনে এই দেখ কি করছস হ্যাঁ ফারাক্কা তিস্তা বেরেছে একবারে দিছস কোকি এটা আমি মুছছি নাকি কেন হচ্ছে হ্যাঁ ভাই দেখুন পোলা পানা আছে আমার এই এনে কইলে কি আমি বিশ্বাস দিব নাকি না 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 আমি করি নাই নিজের পেনটা সহ বিজয় এটা চিন্তা করে হ্যাঁ আচ্ছা এই যে নাও এটা আবার কি এটা ডাইপার ডাইপার হ্যাঁ এটা দিয়ে আবার কি করে আরে ওই যে দেখো না পোলা পান রে পরায় যাতে মুইটা দিলে কাপড় চোপড় নষ্ট না হয় এইটা এটা তো ছোট বাচ্চা করে ওরে পরামু এই
হাসিস কেন নিগে? হাসবো না কি করবো? শেষ পর্যন্ত পোলাপান যে ড্রাইভার পরে, তুইও আজকে থেকে ওই ড্রাইভার পড়বি। হাই থাম, কে ড্রাইভার মাইবার পড়বো? আমি কোনো ড্রাইভার মাইবার পারলাম না। ও ডাইপার পরবি না? আরে তোর লগে আমি কালকে হইছিলাম রাইতে, মুইটা আমার লঙ্গি মুখে সব ভিজাই দিছস। আমি তো আর জানি না, বাজারে গেছি, এখন আমার লঙ্গির থেকে গন্ধ ছুটছে। মাংসকে আপনি বুড়া বসেই কাম করছেন। মুতুনি দিহান, আমি বারবার কম মুতুনি দিহান, মুতুনি দিহান, বুঝছস? তোর লাগা সবাই আমারে কয় মুতুনি দিহানের বোন আমি, বুঝছস? ইসিরে তোরা তো আসলে বেশি কথা বল। চুপ থাক তুই। ওইছে এখন এই সময় বাদ দাও তো। এই করে একটা প্যান নিয়ে আয়, এটা পড়তে হইব। এটা কি করে পড়বো? কিরকম করবি মানে? যেমনি হোক আমি তো পড়াবো, তাই না? তাড়াতাড়ি করে নিয়ে আয়। পড়ি ধরিস তো। আসতে রে। এই যে আজকের পর দেখি তুই কেমনে ড্রেসটা নষ্ট করো। কি হলো? দর পরে হ্যাঁ ভালো করে ই করো, টাইট করে। এমন লাগতেছে পুরো পোলাপান কি বাদে যায়? আরে তবে সুপারম্যানের মতো দেখা যায়। এখন তো তুই সারাদিন যদি পোশাক করস, হ্যাঁ একটু নিচে পড়বো না, সব এর মধ্যেই থাকবো। এটা টুবলা আছে নাকি ভিতরে? একটু তো নাই, তারপর নিচে পড়বো না। হে তুই কি বাদে যায়? বন্ধু বান্ধব কি কব আমারে? তুই কবি যে যে ড্রাইভার ওটা, তুই কবি যে সুপারম্যানে পড়ে না, তুই কবি আমি ডাইপারম্যান। যা আচ্ছা ঠিক আছে, গেলাম, বাইরে গেলাম। আমার মাথায় তো বুদ্ধি আছে, তুই এই কাজটা আগে কি লিখা করো নাই, তাহলে তো আমার দেশটা বছর নষ্ট হয় না। আমার ঘর দর। এই যে আরেকটা, এটা রেখে দাও, কামে লাগবো। আচ্ছা ঠিক আছে। আমি আর কি করব? আমি বাইরে যাই। এই যা। আরে, কি পড়াই দিল? একটু কথা হইলো নাকি? হ্যাঁ কি ড্রাইভার মাইবার পড়াই দিল? তুই বলে আর প্রসাব করলে আর পড়বো না, আসলে বলবো না। আচ্ছা বললে পড়বো, না না বললে বানা পড়বো। কিন্তু দেহা যাইতেছে কি সুপার মতোই লাগতেছে অবশ্য। হ্যাঁ সুপার ম্যানের মতোই লাগতেছে। দেখ দেহা দিলে বন্ধুরা ডাক দিলে কমো যে আমি ড্রাইভার ম্যান। বাবা তোমারে কোলে চড়াইছি, তুমি মুইতো না বাবা? না বাম্মু তুমি তুমি তো মুইতে দাও অটোমেটিক। মুইতো না বাবা, বাবাটা ভালো ডোর করে মত, তোমার তো বিশ্বাস নাই আমার। বাবা 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 আজকে তো করিস না, খালি মুতা হেতারে কি বাল করো। বাবা তুই কাম করলি বাবা, যে তোর গামছা বহাইছি কান্দে, এই গামছা উত্তাবি চালাইছে বাবা। না বাবা না মানে বাবার বন্যা উড়াইলে থাকবে রে। মুতা নষ্ট করে দিল। আব্বা মুতা দয় নাই আর তুই তাবো। হ্যাঁ বাবা এই কাম করিস না বাবা, বাবা তোর একটা ব্রেক না গাই দেই। আব্বা বেরে কারা কি? বুঝছ না বাবা, না ডাইপার ডাইপার লাগাই দিমু, ব্যাগ ওনে যাই পড়বো আর বাইরে পড়বো না, ডাক্তার কাছে না যাবো। বুঝে কিদিন কর পেম্পাস এবার পেম্পাস চল বাবা। হ্যাঁ আচ্ছা হাই হাই কি করো? না আবরা আচ্ছা চল বাবা, বাবা রে ইস ডাক্তার কাছে চল। এই বা গন্ধ কে বাবা? আমার কোন ওটা ছিল না। নখ দেখের গন্ধ ছড়ে গেছে বাবা। ওই সম্রাট যদি আসে না, তাহলে না ওরে তেঁতুল গাছে উঠাই দিমু। হ ভালো কথা কইছিস। তারপরে আঙ্গ তেঁতুল বেড়ে দিব আর আমরা খাবো। যা লাগবো না সেই লাগবো। এই কই যাস? মারি কে তাতে খেলতে। এ কি করছে? এই তুই এটা কি করছস? কে ড্রাইভার পড়ছি? এই দেখ ড্রাইভার পড়ছে। ড্রাইভার আমার ছোট ভাই একটু পর পর পেশাব করে পায়খানা করে, তার জন্য আমার মা ওরে ড্রাইভার পরে দেয়। এই আন্দি তুমি ড্রাইভার পড়ো। এই দাঁড়া দাঁড়া, আমার না একটু কথা মনে পড়ছে। আচ্ছা আমরা সুপারম্যান দেখি না, প্যান্টের উপর দিয়ে
একটা প্যান্ট পরে ওই ও তো দি তাই পরছে তাহলে ওর নাম কি দেওয়া যায় ওটার নাম হলো সুপারম্যান আর ওর নাম ডাইপারম্যান আয় থাম এই তুই আসিস কে তুই আমার ভালো বন্ধু না চল আমরা দুজন মিলে খেলে গে ইস আমি তোর সাথে যাবো না কে ইস তোর সাথে খেলে যদি আমার তোর মধ্যে এরকম রোগ হয়ে যায় আরে কিছু যাবো না আয় আয় ওর সাথে তোরা না খেললি স্নেহা মিম চল আমরা খেলতে যাই হ্যাঁ তোর সাথে খেলবো না ও হইতাছে মতনি দিহান আর তুই হইতাছিস মতনি দিহানের বোন অতএব তোর সাথে অঙ্ক খেলা চলে না কি করছরা ওই রোগ যদি আমা করে হয় ওই চল চল আমরা যাই কি গন্ধ আয় আয় খারা খেলবো আমরা দেখছস তোর লেগে ওরা আমার লগে খেললো না এখন আমি কি করবো তোর মতো ভাই ভাই আমার কপালটাই পুড়ে গেছে দূর আর তোর বন্ধু বান্ধব না খেললো আমার আরো বন্ধু বান্ধব আছে সর হ্যাঁ যা আমি দেখমু তোর লগে কেরা খেলে কেউ না খেললো আমি একাই বই আবার খেলবো তাতে গিয়েছে আইসে একটু নাহলে বিছনায় মতি তাতে গিয়েছে আমার এবারে খেলবো না ঘুমাইতেছে না ঘুমাই বাবা ওরা নিয়ে গেছে আমার পানি পিপাসা লাগছে ও বাবা কি করি এখন আব্বা এটা প্যান হলে মনে হয় ভালো হইতো প্যানটা ভিজে গেল গা আচ্ছা দিমনি বাবা চিন্তা করিস না গেতো তো ডাক্তার কাছে এবার ড্রাইভার কিনে নেমু কিন্তু বাবা আমার তো এখন পানি পিপাসা লাগছে কি যে আমারও তো নাচি ও গলা শুকাই গেল গা মনে পায়া হন পানি হ্যাঁ বাবা পানি খাও আগর দিবা তো কো দেও নাকে কো দেও নাকে আব্বা তুমি গুন দেবা গো এই বাসনা না মুতলুন গন্ধ বাবা আসলে তো এটা তোর মতো নাগাল তার গন্ধ লাগতেছে দেখি বাবা রে বাবা বাবা বন্ধ কর এই তোর পেশা বন্ধ করো হাই হাই রে পেশাব করে বিদে যাও আমি পানি বেলা খাইছি পেশাব এই কি করেন আপনি আব্বা বকলে আপনার মাথা কি ঠিক আছে নাকি আমি না বাবু ওমরা আমার বন্ধু কইলো ওই ওনে বলে জঙ্গল আছে ওনে মুইত পানি গিয়ে আমি মুচ্ছি তুমি তো আমার পোলার নাগাল ডাইরেক্ট হ্যাঁ এটা কাম করলো তুমি কোন কি আরে আমি তো বুঝি না আমি তো ঘুমের ধান্দায় মুচ্ছি আমি তো ভালো জায়গায় মুচ্ছি আমার পেম্পস আছে ওই যে কি ডাইপার মাইপার পরাই দিছে হ্যাঁ এটা কি করো তুমি হ্যাঁ আর হনো তোমার ড্রাইভার মনে হয় লিক হইছে হ্যাঁ হাই রে কিত্তে আছে রে খুব স্পিডে চলে ও তাই তো মনে হইতাছে এখনো তোমার একটা কথা কই হ্যাঁ তোমার ড্রাইভার মাছ ছিঁড়া মারাইছে বুঝছো কি তুমি যা কবরে যাও গা যাও আমার যাই আমার পোলার ড্রাইভার কিনা দিকে আচ্ছা ঠিক আছে না, প্রতিবারে কি কাহিনী হবে লাগে ড্রাইভার কিনে দিলে ড্রাইভার ছিঁড়া মিরা আবার বাইরে করছে এই ঘুমের ধান্দায় আমি খালি স্বপ্নে দিয়েছি প্রস্তাব করতেছি ভালো ভালো জায়গায় আমি একবার দিয়ে টয়লেটে করতেছি একবার দিয়ে মাঠের ওই জঙ্গলে করতেছি একবার দিয়ে ভালো জায়গায় মাটিতে করতেছি হ্যাঁ ও কো আমার বন্ধু কো হ্যাঁ ও তো আমার স্বর্ণ দিবার চায় কিন্তু স্বর্ণ রাখো ও তো আমার স্বর্ণ দেয় না পরে আর না যাই না আব্বা তো কবিরাজের কথা কইছিল এনে যাই দেখি ঠিক হয় নাকি এমনি করে চলে না করি দে না আল্লাহ কি কষে দিল কি এড়ে মুসিবত না কই যা আরে রেডিও বার্তাই রেডিও বাতাস মানে তুই কই যাবি ওই ধ্যান আছে না হ্যাঁ ওই মুতুনি ধ্যান গতকালি মুতে আজকে কোবরা জানছে তাই বলছি এই অবস্থা কি যাবো তা কেন্দ্রে চেঞ্জ করে গে কবিরাজ ওই তেল তোমার জান লাগে রে যাইতাছে আমি তুই যা রেডি হয়ে গা আচ্ছা যা আমি আইতাছি পেশাবের জ্বালা পড়া কিট কিট করে কামড়ায় এক নালে পেশাব দুই নালে যায় বদনার মতো পেশাব করে বিছানায় শুলে পেশাব করে গড় গড় হয়ে পড়ে যায় শয়তানের বাধা ধোকা সব ধরনের চিকিৎসা আমি করি এক নাম্বার চিকিৎসা দিব আপনার পোলারে জীবনের পেশাব করবো না এমন পানি পড়ার এমন তাবিদার এমন ওষুধ দিয়ে যাবো পেশাব বন্ধ হয়ে যাবে একবারে এটা আবার কি কোন একবারে পেশাব বন্ধ হয়ে গেলে পেট ফুলে মরবো না ওটাও তো এক কথা
ঠিক আছে বিছনায় যাতে মুত না মুতে সেই ব্যবস্থা করে। আচ্ছা ওর সমস্যাটা কি সেইটা আগে দেখেন। সমস্যা ও কি কি লেগে প্রসব করে? এটা কি করাইছেন এটা ড্রাইভার। ডাইপার দেখে পোশাক থামান দেব চিকিৎসা দিমু তার আগে তোমার বিস্তারিত শুনতে হইব আমার তার উপরে চিকিৎসা হবো আচ্ছা বাবা তুমি পোশাক করো কি আমি কেলে করে শুনবেন তাহলে পাও শুনেন আমার সাথে আয়। এই যে দেখ জঙ্গল, এই জায়গায় তুই মুতলে সোনা পাবি সোনা। এই এই জায়গায় মতে শোনা পামু আরে হো, এই জায়গায় মুতলে সোনা পাবি, তাড়াতাড়ি মুত, সোনা পাবি সোনা। মুত মুত, আরাম করে মুত। সবই বুঝছি খুব মারাত্মক সমস্যা শোনো তুমি এখন থেকে শয়তান যদি তোমার আবার ধোকা দিবার আহে তুমি কোবা কি আগে স্বর্ণ দে পরে পোশাক করবো এটা হলো তোমার চিকিৎসা আমি কালকে সকালে এসে তোমার এটা খোঁজ দিব আজকে সারাদিন তোমার সারা রাত চিকিৎসা এটাই চলবো ঠিক আছে আচ্ছা, ঠিক মন আছে। থাকবো হ্যাঁ। তোমার যখন লালা বলা দেখাইবো লোভ দেখাইবো তুমি কোবা কি আগে স্বর্ণ দেন পরে পোশাক করবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন কোন ওষুধ ওষুধ দিবেন না আর কোনো ওষুধ লাগবো না ওষুধ আর 1 নাম্বার এইটাই পাস করলে পারে বিছনায় পোতা বন্ধ হয়ে যাবো দেখে আমি ভিজিট দেন ভিজিট 500 লাগবো 500 হ্যাঁ 500 তাহলে এক কাজ করেন কালকে একবারে নিয়ে আচ্ছা ঠিক আছে খাইলা পকেটে আচ্ছা যাই তাহলে কি করে গেল মনে থাকবো তো? হ্যাঁ মনে থাকবো নি এখান দিয়ে খালি কমো আগে স্বর্ণ দেন তারপরে মতমু আগে স্বর্ণ দেন তারপরে মতমু হ্যাঁ ওই ভাই শোন, তোরা স্বর্ণ দিলে তুই আমার ভাগ দিবি, হ্যাঁ? আমি গলার হার বানামু, স্বর্ণের বালা বানামু। আইছে আমি স্বর্ণ পাই নাই তার আগে তোরা ইন্না কইতাছস আমি যখন মতি তখন জামার মধ্যে পরে তখন তো বাগ নিবার চাস না শোন স্বর্ণ পাইলে আমি নিমু কারো দিম না ওই মা, শুনছো তোমার কোলে আমার সোনার ভাগ দিব না। ভাই চুপ কর তো। এই যে কোন খড়ি খেয়েছি আমার সাথে সে নিয়ে দিবা আসো। আচ্ছা তো দিহান, দিহান, কি রে দিহান? শুনলাম তোর বাড়িতে নাকি কবিরাজ আছে তোর চিকিৎসা করার জন্য। তা কবিরাজ কই? গেছে গা। এই যে দেখছস, আমি ওকে বাড়িতে আবার ছিলাম না, মুতের গন্ধে ভালো লাগে না। ও গেছে গা, আবার কবে আবো? কালকে আবো রে। ও তাহলে আমরা কালকে নিয়ে আসল নাটকটা দেখুননি, এখনো কই না কাম কি? তাহলে চল চাই গিয়ে চল। ও শোনা শোনা কি বললাম এটা হ্যাঁ? তুমি বলো বিছনায় মুত্তা সবাই দিন তোরা। এই যে হ্যাঁ এক কাজ করো, তুমি আমার বিয়াই করে নাও, তোমার মোতা বন্ধ হয়ে যাবে। আরে কয় কি রে ওই তুই তোর বোন আমাকে বাড়িতে নিয়েছিস কিনলি গে আরে তো আর কি কমু এ তোর বিছনার মতো টেনশনে আমার বোনটা না খাই শুকিয়ে গেছে গা কয় কি এটা বলে শুকাইছে সকাল থেকে কিচ্ছু খায় না এখনো। আরে হ আরে রে এক মাস খাওয়াই না খাওয়ালে তোমার খাবো না ও শোনা তুঙ্গ বাড়িতে হালকা নাস্তা মুস্তা করান যাবো না? এই ধরো 5-6 কলা, কয়েক ডজন ডিম, 2-3 থল ভাত দিলেও চলবো। এই তো তুই কি মুতা দিছস আরে দোস্ত তোর বোনের কথা হইলে তো ঠিকঠাক আনলাম না আরে দোস্ত আমার বোনে কি পুরো বাড়ি খাবার দিছে সকালে কিছু খাবার দিতে কালকে না খাই রইছে এর বেটা এটা বলে তোর হাতে হালকা নাস্তা ভাই দেখ এটা কোনো কথা হলো? এটা দেখলে আজকে খাইতে তুমি একবারে মুত্তা বুড়ালো যাও। গন্ধে পেট ফুলে গেছে গা শাক ওই দেখে সইর পা ভাঙছে নাকি আরে রে এমন ভাবে বইছে আল্লাহ এ হে আইলে তো আমার মুত না ঘুমায় মুতেন না কোনে ভাই মুতিয়া দিমু ওরে রে গন্ধ। এই তুই মানে কি করস? আমি বুঝি না ভাই, তুই একটু পরে মরতেও তো পারতি। আই সরেন দিকে বাবা তুই তাহলে ঘুমা, আর ওই যে কোবরা যা কইছে এটা তুমি মনে রাখবি, ঠিক আছে? তাহলে লাগলো মা এটা খুলে হয়ে আমি তাই না, যদি আবার বেশটা নষ্ট করে ফেলাস কওয়া যায় না। ঘুমা তাইলে আমি যাই, হ্যাঁ বাবা? আচ্ছা যাও দেও দেও কি রে তুই এত সকাল সকাল আইছিস কে? আরে দেওয়ার জন্য আসছি, কি চিকিৎসা করে? কেমন চিকিৎসা করে? আল্লাহু আকবার কো রুগী কো ঘরে আছে, আমি নিয়ে আইছি। ঘুমাই আছে আছে মানে ঘুম ভালো হইছে পোশাক করার কথা না তো যে বুদ্ধি দিছি আনেন রুগী আনেন
কি তোমরা কি বিছনার মতো? আরে না ও আমি রোগীর বোন। ও বোন আর আমি বন্ধু। বন্ধু আজকে ওষুধ দিমা একবার ভালো হয়ে যাবো। আমার বন্ধু কে? কখন কি বন্ধু তুমি। আচ্ছা আজকে আমার বিচ্ছিরি বন্ধু কে বুঝতেছি না কিছু। আরে গন্ধ তো আমার মধ্যে আইতাছে এ এরকম বিচ্ছিরি গন্ধ। আরে কি বাবা এটা তো দেখো মুতের গন্ধ মনে হইতেছে না। কাম সারছে মনে হয় আজকে। আচ্ছা বাবা আজকে তো পোষা হয় নাই। আর দুটো হইছে হ্যাঁ দুইটাই মানে আরে বুঝেন নাই বড় ছোট দুটো হইছে হ্যাঁ একবারে বিনাশ করছিস। এই শয়তান রে তুমি কথা কও নাই যে স্বর্ণ না দিলে আমি আর পোশাক করবো না। আরে কইছি তো তারপরে কিছু জানেন তারপরে কি হলো? আরে তারপরে ওই কইছি যে স্বর্ণ দেন, স্বর্ণ দেওয়ার কথা কইছি, কই স্বর্ণ কি আমি নিয়ে করি, চল তোর চেয়ারম্যান বাড়ি নিয়ে যাই, উনি স্বর্ণ আছে। তারপরে শোনেন কি হয়েছে। এই দেখেন আজকে কিন্তু আমার সোনা আগে না দিলে আমি মতম না। এই তোকে আমি সোনা দিব নি, আগে তুই মত মত। না 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 আগে আমার সোনা দিয়ে দেবো তারপরে আমি মতম। সোনা দিতে হবে। হ্যাঁ। এই শোন, ওই সোনা না আমার কাছে নেই, চেয়ারম্যানের কাছে আছে। তাহলে আপনি শোনা শোনা করেন কিনে গিয়ে। শোন এই জায়গায় মুতলি চেয়ারম্যানের সাথে কি সোনা দিবে? না 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 আগে আমার সোনা দিন না তারপর মতম। কি বিপদে যে পড়লাম না। ওই তো দেখ চেয়ারম্যান আসতেছে গাড়ি নিয়ে। যা 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 চেয়ারম্যানের কাছ থেকে যে সোনা নিয়ে আসগা। সোনা 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 চাইলে দিব। সোনা চেলে তো দেবো না, একটা কাজ করিস ওর গাড়ির চাবিটা নিয়ে আসবি, তাহলে পরে তোকে সোনা দিবে। সত্যি দিব তো? আরে হ দিবে দিবে। সোনা না দিলে গেল মতম না। হ্যাঁ ঠিক আছে যা যা সোনা দিব তোকে। এই শোনা দেন, এই কিসে শোনা? শোনা দেন কইতাছি। কি পাগল লাগছে তোর? শোনা দেব কেন? শোনা দিবেন না? না দিবেন না তো? না। এই যে এই এই চাবি নিয়ে যাও। এই এই চাবি নেও কা? এই এই চাবি দিয়ে দাও, এই চাবি দিয়ে দাও। চাবি নিয়েছি। চাবি সারা গাড়ি নিয়ে দাও কেউ কেনা কোন দিকে গেল? হ্যাঁ এই যে পাইছি। হ্যাঁ আরে না চাবিটা ওই যে এই যে চাবি, যে চাবি, চাবিটা বলছি। আমি দিব না, আমার বন্ধু বন্ধু চাবি দে, আমার বাঁচা বন্ধু। চাবি তো বলছি। বন্ধু ও বন্ধু তুমি এই যে যাবো, এই যে যাবো। আমার কান্ত আছে, আমার বাঁচাও। বন্ধু তুমি কি করবা এখনো চিন্তা করতেছো? বন্ধু তুমি একটা কাজ করো, চেয়ারম্যানের উপরে তুমি হাগু করে দাও। ঠিক আছে আমি এখন হাইগা দিতেছি। যে বলছি, যে বলছি, যে বলছি, যে চাবি বলছি। খুব ভালো হয়েছে, খুব ভালো। এই কাম করে দিলি। আসলে ওষুধ তো কেউ দেয় নাই, নাহলে তো আমার কেউ বোনই দিব না। এই অবস্থা দেখলি আমি যাই আস্তে আস্তে আর পালাই, কেউ তো দেয় না। এখন মরছি রে বাবা। বন্ধুরে কি হলো? বন্ধু তুমি একটা ভালো কাজ করেছো। আমার শোনা গো। বন্ধু শুনো তোর কাছে। হ্যাঁ হ্যাঁ তাই বলে চেয়ারম্যানের মুখে সি 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 সি। বুঝতে পারছি ওর যে সমস্যা, সজন তার থাকলে তাবিজ দেওয়া লাগবো। তাবিজ দিতে আর পাড়া যাওয়া বলে দিতে 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? কিসের 20,000 টাকা? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমি এই যে দিহান কটা দিন ধরে খালি বিছনায় মুতে, এই জন্য যে কবিরাজ কইতেছে 20,000 টাকা লাগবো। আমি ব্যাপারটা শুনেছি, এটা তো কবিরাজ দিয়ে কাজ হবে না, এটা তো ডক্টরের চিকিৎসা করতে হবে। মাস্টার সাহেব সব রোগ ডাক্তারে সারাইতে পারে না, যে রোগ হয়েছে এটা কবিরাজ ছাড়া কেউ পারবো না। আরে তুমি চুপ থাকো। তুমি যে রহিমের বড় চিকিৎসা করছিলা সে তো মারা গেছে, তুমি তো ভুয়া চিকিৎসা করছো।
ইয়ে মানে মাস্টার সাহেব ওই যে ভাত খেলে ভাত পড়ে না, এই তো রুগীটা মারা গেছে, একটা একটু তো হইতেই পারে। তুমি শোনো, তুমি বাড়ি থেকে যাও, যাও কইতেছি। ভণ্ড চিকিৎসক ডাইকে অপমান করলেন, আমরা ভালো করেন নাই, ডাইকে অপমান করলেন, আপনার পোলারে অভিশাপ দিয়ে গেলাম, পায়খানা পোশাক একবারে করছে না, এরপরে একবার মনে করে টেল দিলে সেই রাখা হবো সেই। আরে শুনেন, ও একটা ভণ্ড কবিরাজ, ওর কথায় আপনারা বিচলিত হবেন না। ধ্যান, উঠো তো। শোনো, তোমার এগুলো সব মনের ধারণা, ঠিক আছে? ওই স্বর্ণ টর্ণ কিছু না। তুমি কি একটা ভালো ডাক্তার দেখাইলেই ভালো হয়ে যাবে। আপনি এক কাজ করেন, ওকে সদর হাসপাতাল নিয়ে যান, ভালো একটা ডাক্তার দেখান। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমি এক্ষুনি নিয়ে যাইতেছি। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাবা থেকে প্যাম্পাস করছি